হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি গার্ল প্রিয়া। আসলে অনেকদিন পরে আবার নতুন করে ভিডিও স্টার্ট করছি, তো তাই জন্য বুঝতে পারছি না কি বলে স্টার্ট করব। তো চলো আজকে থেকে আবার নতুন নতুন ব্লগ হোক বা অন্য কোনো কন্টেন্ট হোক তোমরা দেখতে পারবে। তো আজকে থেকে চ্যানেলটাকে আবার নতুন করে রিস্টার্ট করছি। তোমরা সকলের সঙ্গে থেকো, পাশে থাকো, আর অবশ্যই প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে থাকো অনেক অনেক ভালোবাসা সহকারে। হ্যাঁ, সকালবেলায় মা দোকানে গিয়ে মুদিখানার বাজারটা করে নিয়ে চলে এসছে। নুন, চিনি, তারপরে এখানে আদা, রসুন, পেঁয়াজ, মিট মশলা, গরম মশলা, আলু, সরিষার তেল আর টোস্ট করবে বলে 3টে ব্রেড নিয়ে এসছে। জন্য আমার জন্য ছাড়াচ্ছ? হ্যাঁ, ছাড়াও। আজকে আবার কত সুন্দর দিন, সকাল সকাল বৃষ্টি। মা আবার ছাতা নিয়ে মাংসের দোকান গেল, মাংস কিনতে যাবে। আর মাংস কিনতে গেলে মাই বেশিরভাগ যায়। তো গাইস, 3 জনের জন্য 3টে ডিম সিদ্ধ করেছি, দাদু, আমি আর তোমাদের দাদা 3 জনে খাবো। আর মা বললো ডিম টোস্ট করবে, তো তার জন্য আবার 3টে ডিম রাখা আছে, তো ওইগুলো দিয়ে ডিম টোস্ট হবে এখন। আর সকালকার খাবার বলতে আজকে ডিম সেদ্ধ, আর আমি সকালে চা খেয়েছি, আর একটা বাসি রুটি ছিল সেটাও খেয়েছি, আর ডিম টোস্ট এগুলো খাবো, দিয়ে আবার রান্নার জন্য উনান ধরাতে হবে। আর আজকে তো বৃষ্টির দিন, এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হচ্ছিল কালকে। তোমাদের দাদার কাছ থেকে তখন একটু খেয়ে নিয়েছি, আর তারপরে তো আমি আমার ডিমটা ছাড়িয়ে এখন খাচ্ছি। তোমাদের দাদাকে বললাম একটু নাও, আমি তোমার কাছ থেকে নিয়েছি। আসলে ও আমাকে খাইয়ে দেয়, কিন্তু আমার কাছ থেকে খেতে চায় না। ঘরে গিয়ে আবার দেখছি খাওয়ার জল শেষ হয়ে গেছে, তো তোমাদের দাদা আবার জল নিয়ে আসতে গেল। মাংস নিয়ে মা বাড়ি চলে এসছে, দিয়ে রেখে দিয়েছে মাংসটা। আর এখন মা ডিম টোস্ট করতে বসেছে। ডিম টোস্ট খাওয়ার নাকি খুব ইচ্ছে হয়েছে, আমিও বললাম করো, সবারই একটু একটু করে খাওয়া হবে। মা ঘুরাতে যে ময়না চলাত চলাত কইছে যে ওই হয়েছে, চাপিয়ে দাও, ঠিক আছে। এত তাড়াতাড়ি চাপাতে হয় নাকি? এটা শুকায় তারপরে চাপাতে হয়, তাহলে চাপ চাপ আর এই বর্ষার দিনে, এমন দিনে গ্যাসটাও ফুরিয়ে গেছে, আর এই উনানটায় খুবই অসুবিধা হয়। আমি তো পারি না এই উনানটাতে, মানে আমি এই উনানটায় রান্না করতে বসলে আমার চোখ টোক শেষ হয়ে যায় ধোঁয়াতে। তোমাদের দাদা সকাল থেকে সেরকম কিছু খায়নি, শুধুমাত্র ওই একটা ডিম সিদ্ধই খেয়েছে। আর পাড়ার মোড়ের দিকে যাচ্ছিল, মনে হয় কোনো কাজ টাজ ছিল। 5 টাকা 5 টাকা 5 টাকা, আয় 5 টাকা দাও, আয় এদিকে ঘুরো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো, আয় কেলানি। কি বদমাস দেখছো, ওর ভালোর জন্য ওকে খেয়ে যেতে বলছি, 5 টাকা চাইলাম তো দিচ্ছে না। তুমি খাও, মেলা টাকা পাবো। তো এই যে এদিকে ডিম টোস্ট করা কমপ্লিট একেবারে, আর সবাইকে গরম গরম দিয়ে দিয়েছি। আর এই যে এখানে মা মাংসটা এনে রেখেছে, এবার পরিষ্কার করে ধোয়া বাছা হবে। হচ্ছে কি ধোও, ইনি তো একেবারে মাংস ধোয়া বাছা এই কাজগুলোতে একেবারে পটু, একেবারে নিখুঁত করে করবে। আর আজকে বৃষ্টির দিনে মোমো খেতে ইচ্ছে করছিল, সেই জন্য সলিড পিসগুলো বেছে রাখতে বলছিলাম বলেই বাছছিল। যাও আগে ধোও, তারপরে তখন রাখা হবে মোমোর জন্য। আর এই যে আমি এদিকে মোমো বানাবো বলে ময়দাটা চেলে নিয়েছি, আর ওইদিকে মাংসটা ধুচ্ছে। আমি খাবো না, আমি খাবো না, আর খাবো না। এবারও মাংসগুলোকে খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, আর যেগুলো বড় বড় পিস ছিল সেগুলোকে ছোট করে কেটে নিতে বলেছি বলে কেটে নিচ্ছে। আর এখানে সলিড পিসগুলো বাটিতে তুলে রেখেছে মোমো করার জন্য। আর আমি এদিকে ময়দা মেখে নিয়েছি, গাজর কুচাচ্ছিলাম। আর এই দেখো এখানে এখন মাংসের কিমা বানাতে হবে, তো এইভাবে আমি কিমাটা বানিয়ে নিচ্ছি, নোড়া পাটায় থেতো করে নিচ্ছি। এছাড়া তো উপায় নেই, মানে আমাদের পদ্ধতি এটাই এখনকার মতো। তো এইভাবে আমি কিমাটা বানিয়ে নিয়েছি পুরোটা। তারপরে মশলা টশলা সমস্ত কিছু দিয়ে মাংসের কিমাটাকে সুন্দর করে একটা বাটির মধ্যে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আজকে অনেক শখ করে তোমাদের দাদা রান্না করতে বসেছে, মাঝে মধ্যে অবশ্য মাংস রান্না করে খাওয়াইও, বলবো না যে না করে না। তবে ওর রান্না কিন্তু খুব একটা খারাপ হয় না, বেশ ভালোই রান্না করে, মানে যতদিন করেছে ভালোই লেগেছে আমার। আহা হা হা, কাঠের উনানে মাংস রান্না, ভাবলাম একটু সিনেমাটিক শট নেব, তো ধোয়াতে সিনেমাটিক শটের 12টা বাজিয়ে দিল। শেষবেলায় এখন পড়ছে মিট মশলা আর গরম মশলা। আর এই যে আমি মোমোগুলোকে বানিয়ে নিয়েছি, তোমাদের দাদা এদিকে মাংস রান্না করতে করতে। জীবনে এই প্রথমবার মোমো শেপ দিয়েছি, মোমো বানিয়েছি। তো মোমোগুলো কেমন হয়েছে দেখতে সকলে একটু কমেন্ট করে জানিও প্লিজ। হ্যাঁ, আজকে আমার শাশুড়ি মা ভাত রান্না করেছে, তোমাদের দাদা মাংস রান্না করলো, আর আমি করব মোমো। আর রান্না করতে করতে তোমাদের দাদা কষা মাংস তুলেছিল, সেগুলো একটু খেয়ে নিলাম।
এবার আমি তোমাদেরকে কিভাবে মোমো বানাচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে জ্বলন্ত উনুনের উপরে একটা হাঁড়ি বসিয়েছি, হাঁড়িতে জল দিয়েছি, জলটা ফুটন্ত অবস্থায় আছে। এরপর হাঁড়ির উপরে এরকম একটা আটা চালনা বসিয়ে দিয়েছি। তারপরে মোমোগুলো একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দেব। আর মোমোগুলো এমনভাবে সাজাবো যাতে একটু একটু ফাঁকা ফাঁকা থাকে, কারণ মোমোগুলো যখন সেদ্ধ হবে না, মানে সেদ্ধ হওয়ার পরে আবার বড় হবে কিছুটা, যাতে গায়ে গায়ে লেগে না যায়, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিয়েছি। তারপরে উপরে একটা থালা চাপিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই যে মিডিল পজিশনে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে হচ্ছে, মোমোটা তৈরি হচ্ছে, স্টিম হচ্ছে মোমোটা এখন। তো আরও একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আর একটু হবে, তাহলেই মোমো সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তারপরে সার্ভ করে দেবো গরম গরম। তো চলো আজকের মতো টাটা, কালকের ভিডিওতে আবার দেখা হচ্ছে।